সরাসরি আপনাদের নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাব। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, জানিয়ে রাখি 173 নম্বর বুথ যখন তিনি বেরিয়ে এলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং তিনি মধ্যমা দেখালেন। অর্থাৎ মধ্যমা কেন? সেখানে ভোটের কালি সেই আঙুলে লাগানো ছিল। সাধারণত নিয়ম অনুযায়ী ইন্ডেক্স ফিঙ্গার যেটা হচ্ছে একদম তর্জনীতে সেই ভোটের কালি লাগানো হয়, এই নিয়েই বিতর্ক দানা বাঁধে। তবে এই বিতর্ক যখন সামনে আসে, সংবাদ মাধ্যমে আসে, তখনই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তার কাছে রিপোর্ট চেয়ে পাঠান, এই পুরো ঘটনার কথা জানতে চান। তবে কমিশন এটাও জানাচ্ছে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা কোনো মডেল কোড অফ কন্ডাক্ট কোনো ভঙ্গ হয়েছে এমন কিন্তু নয়। তার হাতে, তার আঙুলে যে মধ্যমাতে যারা সেই ভোটের কালি দিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই থার্ড পোলিং অফিসার যারা তিনি থাকবেন সেক্ষেত্রে দিয়েছেন, নির্বাচনী যারা কাজে যুক্ত তারাই কিন্তু দিয়েছেন। সেক্ষেত্রে যে এই যে বিজেপি প্রার্থী তিনি আবার অভিযোগ করছেন যে তার আঙুলে প্রথমে ভোটের কালি দেওয়া হয়নি, পরবর্তীতে দেওয়া হয়েছে, এই সমস্ত কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে। এবং নির্বাচন কমিশন যদিও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কিন্তু এটাও জানাচ্ছে যে এতে কোনো আলাদাভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হয়েছে এমনটা নয়। হার্ড অ্যান্ড ফাস্ট রুল রয়েছে যে একদম এই ইন্ডেক্স ফিঙ্গারে না দিলে যদি মধ্যমাতে দেওয়া হয় তাতে কিন্তু খুব অসুবিধার ব্যাপার হতে পারে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে, এমনটা কিন্তু নয়। তবে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রুমা, ধন্যবাদ। আবির, তোমাকেও ধন্যবাদ। তবে এই প্রথম নয়, আজকে দিনের শুরু থেকেই কিন্তু বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি বারে বিতর্কে জড়িয়ে পড়েছেন। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনী তাকে আটকে দিয়েছিল দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের 54 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী। রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসার যদি আপনাকে বলে যে পার্শ্ববর্তী বুথের কেউ পার্শ্ববর্তী ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন? কমিশন থেকে ফোন করেছিলেন, নাম তো জানি না তাদের আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম, তিনি ওদের সেক্টর যেটা বলেছেন সেটাই আমাকে। আপনি রিটার্ন দিন, রিটার্ন আমার কাছে তো নেই। আপনি রিটার্ন দিন, আপনি সিগনেচার করে রিটার্ন দিন। আমরা এজেন্টের কাজ করছেন তো? না, আমাদের তৃণমূল এজেন্ট হিসাবে পার্টি, আমরা ভোট দিতে এসেছি, আমরা কমিশনের অধীনে, আমরা কখনই হচ্ছে আপনি কি অ্যালাউ করেন এজেন্টকে? না, অ্যালাউ না, এটা সেক্টরের সাথে কথা বলে আমাদের করা হয়েছে। কারণ সেক্টর বলেছেন এই কারণেই উনি কেন বসতে দিচ্ছেন না? আমার এখানে বসাবসি নিয়ে কিচ্ছু নেই, কারণ এখানে আমার কোনো শাস্তি নেই। কারণ এখনই ফোন করেছেন, ফোন করে আমাকে বললেন যে যারা ওই বুথের যদি হয় ভোটার। রিটার্নিং অফিসারের সাথে আমি ইলেকশন এজেন্ট, বিজেপির ইলেকশন এজেন্ট আমি বিদ্যুৎ কুমার হালদার বলছি। আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসার যদি আপনাকে বলে যে পার্শ্ববর্তী বুথের কেউ পার্শ্ববর্তী ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন? কমিশন থেকে ফোন করেছিলেন, নাম তো জানি না তাদের আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম, তিনি ওদের সেক্টর যেটা বলেছেন সেটাই আমাকে। আপনি রিটার্ন দিন।